অনেকে আমার প্রতি অথবা আমাদের প্রতি প্রশ্ন রাখছে যে আমরা নাকি কটু কথা বলি, আমরা নাকি খারাপ কথা বলি। আপনারা জানেন আমাদের একটা 11 দলীয় জোট হয়েছে, যে জোটের অন্যতম এজেন্ডাগুলো হলো, আপনারা জানেন বাংলাদেশে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে রয়েছে। তা আমাদের প্রস্তাবনা হচ্ছে যদি আমরা যে যে সেক্টরগুলা গভর্নমেন্ট অফিসগুলা রয়েছে এগুলা যদি ডিজিটালাইজেশন করতে পারি, তাহলে অফিসে যাওয়ার পরে একজনের যে দুর্নীতির টাকা চেয়ে বসে সেটা থেকে আমরা মুক্তি পাবো। এজন্য আমরা যদি এবার সরকার গঠন করি, আমরা হলে প্রশাসনিক ব্যবস্থা ডিজিটালাইজেশন করব। সাথে সাথে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল 5-6টা কোম্পানির কাছে তাদের দলীয় সত্তা বিক্রি করে দিয়েছে। দলীয় সত্তা বিক্রি করার কারণে ওই বড় কোম্পানিগুলা দলকে ফান্ডিং করার পরে বলে, ভাই আমি যেভাবে বলি তোমার হলো বাংলাদেশ ওইভাবে চালাইতে হবে। এবং ওই বড় কোম্পানিগুলা বাংলাদেশের পকেটের টাকা লুটতরাজ করে নিজেদের আরাম আয়েশের জন্য আপনার টাকাটা বিদেশে পাচার করে দেয়। তো আমরা এইসব লুটতরাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, যারা বাংলাদেশের মানুষের টাকা লোপাট করে সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেয়। সাথে সাথে আপনারা জানেন যে এখানে আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছে। এই পর্যন্ত আজকে 33তম দিন আমরা বিচারটা এখনো বুঝে পাইনি। আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে আপনারা ওসমান হাদি ভাইয়ের বিচারিক প্রক্রিয়া নিয়ে সক্রিয় হন। এবং ওসমান হাদি ভাই বলেছিলেন যে 299 জন এমপির গুম উনি হারাম করে দিবেন পার্লামেন্টে গিয়ে। আমরা বলতে চাই, আমরা পার্লামেন্টে গিয়ে যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের বাংলাদেশে আমরা গুম হারাম করে দিব। অনেকে আমার প্রতি অথবা আমাদের প্রতি প্রশ্ন রাখছে যে আমরা নাকি কটু কথা বলি, আমরা নাকি খারাপ কথা বলি। তো বাংলাদেশে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, এটা নিয়ে আপনাদের এত গাত্রদাহ হচ্ছে কেন? তাহলে নিশ্চয় আপনারা এটার সাথে ইনভলভমেন্ট রয়েছে। আমরা বলবো আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই।